যেই মেয়েটার ঈদের শপিংয়ের বাজেট 5,000 টাকা তাকেও কেউ না কেউ বিয়ে করবে। আবার যার ঈদের শপিংয়ের বাজেট 40-50 হাজার টাকা তাকেও কেউ না কেউ বিয়ে করবে। যেই মেয়ে 3,000 টাকার শপিং করে ওয়াইফ ম্যাটেরিয়াল হবার ক্ষমতা রাখে। আবার 40,000 টাকা শপিং করা মেয়েটাও ওয়াইফ ম্যাটেরিয়াল হবার ক্ষমতা রাখে। আপনি যদি মাসে 2-3 লাখ টাকা ইনকাম করেন তাহলে এই 30-40-50 হাজার টাকার ঈদ শপিং কোনো ব্যাপারই না আপনার জন্য। আপনার টাকা আপনার বউ খরচ করবে, এটাই স্বাভাবিক। আপনার ইনকাম 50,000 টাকা, আবার বউয়ের যদি মন চায় সে 5,000 টাকা দিয়ে শপিং করবে, সেটাও স্বাভাবিক। অনেকের ইনকাম অনেক বেশি কিন্তু শপিং বেশি করে না। বেশি শপিং করার মতো মানুষও আছে। কম টাকার মধ্যে শপিং করা মেয়েদের ওয়াইফ ম্যাটেরিয়াল বানায় দিয়েন না। ওয়াইফ ম্যাটেরিয়াল খালি কম টাকায় শপিং করার মধ্যে পড়ে না। ওয়াইফ ম্যাটেরিয়াল হতে গেলে অনেক ধৈর্যশীল হতে হয়, অনেক ভালো মন মানসিকতা ও ভালো ব্যবহার ব্যক্তিত্ব সম্পন্ন একজন নারী হতে হয়। এই জন্য কারোর বাহ্যিকটা দেখেই তাকে বিবেচনা করা একদমই উচিত না। তো হ্যালো এভরিওয়ান, আজকে আমি বাণিজ্য মেলায় গিয়েছিলাম আর এখানে আমার ঘুরতে অনেক ভালো লাগছিল। আর এই বাণিজ্য মেলাটা অনেক বড়, কিন্তু আসলে আমি সন্ধ্যার পরে গিয়েছিলাম আর ইফতারির পর জন্য মানুষজন অনেক কম ছিল। আর সবাইকে ঘুরে দেখাচ্ছিলাম যে কোথায় কোথায় জায়গাগুলো বেশি সুন্দর লাগছে সেগুলো। আর এখানে ছিল আচারের আইটেম বিভিন্ন রকমের, যেটা 100 টাকার ওপরে কিনতে হবে, 100 টাকার কম কিনা যাবে না। এছাড়াও ঘর সাজানোর অনেক সুন্দর সুন্দর সব নিত্য প্রয়োজনীয় জিনিস, যেটা সবারই ঘরে কম বেশি লাগে, কারণ সবাই এখন ঘর সাজাতে অনেক বেশি পছন্দ করে। আর ঘর সাজানো গোছানো থাকলে নিজেরও অনেক ভালো লাগে। আর এগুলাই আমি ঘুরে ঘুরে দেখছিলাম। আমার তো যা দেখি তাই কিনতে ইচ্ছা করে, কিছুই করার নেই, এত কিছু তো আর কেনা সম্ভব না, কারণ বাহিরের থেকে এখানে দাম তুলনামূলক অনেক বেশি। এগুলো যদি বাইরে থেকে কিনি অনেক সুন্দর সুন্দর জিনিস অনেক কম টাকায় কিনতে পারবো, যা মেলাতে প্রায় দ্বিগুণ দাম। আর ঘুরতে ঘুরতে গলা শুকিয়ে গিয়েছিল, এই জন্য এখানে একটা ফলের জুসের দোকানে আসছি। তো জুসটার অনেক টেস্ট ছিল। এরা চোখের সামনেই সুন্দরভাবে বিভিন্ন রকম ফল দিয়ে বানিয়ে দিচ্ছিল। দাম নিয়েছিল মাত্র 50 টাকা। আমার খেতে অনেক ভালো লেগেছে। আমার মনে হয়েছিল যে এটার টেস্ট একদমই অতুলনীয়, যেটা মানে বাসাতে বানালেও হয়তো এতটা সুন্দর হবে না। আমার খেতে খুবই ভালো লেগেছে। হাবড়ি জাবড়ি খাওয়ার থেকে এমন ফলের জুস খাওয়া অনেক অনেক ভালো। আর যেহেতু সেটা চোখের সামনে আরও দেখে খাওয়া যাচ্ছে, এই জন্য আমি খেয়ে অনেক গরমের মধ্যে তৃপ্তি পেয়েছি। আর সেটাই আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম যে অনেক মজা ছিল জুসটা। আর এরপরে এখানে ঘুরে দেখছিলাম, আর এখানে যে একজন এগুলো করছে, যেটা আমি অনেক মজা পাচ্ছিলাম। আর ফুলের দোকান ছিল অনেক। এখানে কিন্তু প্রত্যেকটা পিস ফুলের, যে এখানে দেখতে পাচ্ছেন, এগুলো প্রত্যেকটা পিস 20 টাকা করে, যেটা আমি কিনেছিলাম। আমার অনেক ভালো লেগেছিল। আমি এই ধরনের গোলাপ অনেক দিন ধরেই খুঁজছিলাম কিন্তু কোথাও পাইনি, তো আমি এখানে অনেকগুলো নিয়ে নিয়েছি, প্রতি পিস 20 টাকা করে। আর এখানে আমাকে উনি ফুলের তোড়ার মতো করে বানিয়ে দিয়েছে, একটা স্টিক দিয়ে দিয়েছে। আমার এটাও অনেক ভালো লেগেছে। আমি এইভাবে করেও সাজাতে পারি, চাইলে এটা খুলেও আমি সুন্দর করে সাজিয়ে রাখতে পারবো। তো এখন বাসায় চলে যাব, এই জন্য একটু ফটোশ্যুট করছিলাম। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, টাটা, শুভরাত্রি।